আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত, আর এটি একটি সিদ্ধান্তকৃত বিষয়। ২২ তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল। ২৩ অতঃপর প্রসববেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্মৃত হতাম। ২৪ তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে, তুমি চিন্তা করো না, তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। ২৫ আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও, তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। ২৬ অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জুড়াও, আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি, অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। ২৭ তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসল। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছ। ২৮ হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। ২৯ তখন সে শিশুটির দিকে ইশারা করল। তারা বলল যে, কোলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো। ৩০ শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ৩১ আর যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন।